বাচ্চা কিসের বাচ্চা? বাবু বাবু দেখেছি। বাবু দেখেছো? মাংস ভাজি খাওয়ার পরে কিছু ঝোল আর মাংস বেঁচে আছে, তো মাংসগুলো ছোট ছোট পিস করে দিয়েছি, ঝুরা মাংসের মতন হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিছু আলু কুচি করে দিয়েছি, দিয়ে এটা একটু ভাজি করব আজকে সকালের নাস্তার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রাফসান সকালবেলা বেলকনি দিয়ে বিড়াল দেখেছে, সেটাই আমাকে এসে বলছিল, প্রথমে আমি বুঝতে পারি। আর এখানে আমি আটা মেখে রেখেছি পরোটা বানাবো। পরোটা দিয়ে কিন্তু এই ভাজিটা খেতে অনেক মজা লাগবে। এই ভাজির সঙ্গে আমি শুধু লবণ আর একটু হলুদ দিয়েছি, আর কোনো কিছু দিইনি। ভাজিটা এভাবে একটা সাইড করে দিলাম, তেলগুলো বের হয়ে যাবে। সারা বাড়ি কিন্তু একদম মাংস ভাজির মতন গন্ধ মোমো করছে। তো যাই হোক, এখানে আমি একটু পরোটা বেলে নিব, এই জন্যে আমি ময়দাটা একটু মেখে নিয়েছিলাম, তারপরে রেস্ট দিয়েছিলাম। যেহেতু ভাজিটা হয়ে গিয়েছে, একদম গরম গরম পরোটা ভেজে নিব, আর একদম সুন্দর করে ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এখানে 4টা পরোটা বানানোর জন্য ডোটা নিয়েছিলাম। মূলত চেয়েছিলাম 3 জনের জন্য 3টা বানাবো, কিন্তু 4টা হয়ে গিয়েছে। আসলে সব সময় তো পরিমাপ করা যায় না, আবার দেখা যাবে 4টা পরোটা 3টা বানালে কিন্তু বিশাল বড় সাইজের হয়ে যাবে। এজন্য আমি 4টা ভাগই করলাম। করে সুন্দর করে প্রথমে একটা ভাগ এভাবে ডোলে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এটা কিন্তু আগে রুটি বেলে নেব, তারপরে হচ্ছে পরোটার ভাঁজটা দিয়ে দিব। আগে সকালে নাস্তায় পরোটা আমার খেতে ইচ্ছাই হতো না, কিন্তু এই লাস্ট কিছুদিন আগে পরোটা ভেজেছিলাম, এত সুন্দর হয়েছিল। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ ততটা ভালো লেগেছিল। আর সেই থেকে কিন্তু পরোটার ফ্যান হয়ে গিয়েছি। পরোটা বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সকালের নাস্তার কথা ভাবলেই মনে হয় আজকে পরোটা বানাই। রুটির চাইতে কিন্তু পরোটা বানানো একটু কঠিন, কিন্তু ভাত যদি ভালো মতন দেওয়া যায় আর দেখতে যদি চারকোনা হয়, তাহলে কিন্তু চোখের ভালো লাগায় তখন কাজ করতেও ভালো লাগবে। তো এইভাবে একটু তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতন, তারপরে সুন্দরভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিলাম। এখন হচ্ছে ময়দা দিয়ে সুন্দর করে একটু বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু মাঝখানে খুব সুন্দর কালার খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সাইডে কালার আসতে একটু দেরি হয়, এই জন্য একটু চেপে চেপে ভেজে নিতে হয়। পরোটা ভাজার পরে ডিম ভাজতে হবে। রাফসানের আব্বুর জন্য দেখা যায় পেঁয়াজ আর মরিচ ছাড়া সে ডিম খেতে চায় না। আর রাফসান শুধু পেঁয়াজ দিয়ে ডিম খায়, সে এমনি পোস্ট করে দিলে খেতে চায় না। আর এই সাইডে আমি একমাত্র মানুষ যার সব কিছুই ভালো লাগে। রাফসানের আব্বু আজকে নাস্তা করেছে বাসায়। এটা হচ্ছে রাফসানের জন্য ডিমটা ভেজে নিলাম আমি। আমি একটু তাকে ছোট ছোট করে দিচ্ছি যাতে খেতে সুবিধা হয়, আর গরম বলছিল, হাত দিয়ে নিতে পারছিল না। আর এই সাইডে আমি কিন্তু প্রথমে একটু ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। ভাজিটা দিয়ে এতটা সুন্দর লাগছিল খেতে, আসলে এখানে বোঝাই যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যে মাংস ভাজি দিয়ে খাচ্ছি এরকম মনে হচ্ছিল। আমাদের বাড়িতে আবার সবাই আমরা বোতলে পানি খাই, আর বোতলে পানি খেলে কিন্তু 2-3 দিন পর পরই বোতলগুলো কেমন জানি হলুদ টাইপের হয়ে যায়, পরিষ্কার করা অনেক ঝামেলা। দেখা যায় বড় বড় বোতল, ক্যামেরাতে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এইগুলোতে ছোটোটাতে 2 লিটার 2.5 লিটার করে এগুলোতে বোতলে পানি ধরে। তো আমি আসলে এই মুখাটাও ছোটো, এই জন্য খুবই কষ্ট হয় পরিষ্কার করতে। তো একদিন এইভাবে লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম, কারণ ছোটোবেলা আমার আম্মুকে মনে হয় পরিষ্কার করতে দেখেছিলাম, সেটা মনে হলো। তো এইভাবে রেখে দেওয়ার পর জাস্ট একটা ম্যাজিক, মানে এই যে নিচে যেরকম দাগ পড়েছিল না আয়রনের দাগগুলো একদম আধা ঘন্টার মধ্যে একাকাই ক্লিন হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য একটু গাঢ় করে একটা বোতলে দাগ ফেলেছি। আর আরেকটা বোতল কিন্তু আমি 2 দিন পর পরই পরিষ্কার করেছি, এই জন্য তার দাগ পড়েনি। আর এটা আপনারা যাতে বুঝতে পারেন, এই জন্য একটু বেশি নোংরা হয়েছে, তারপরে পরিষ্কার করতে দিয়েছি। তো আমি এইভাবে শুধু একটু 1 ফালটা লেবুর রস চিপে কিন্তু খোসাসহ পানিতে রেখে দেবো। যে বোতলে আমার ময়লা নাই, এটা একদম বোতল ভর্তি করে পানি আমি রেখে দিচ্ছি। আর আধা ঘন্টা পরে সেই যে দেখেন কিচ্ছু কিন্তু নাই, নিচে একদম নোংরাগুলো একাকাই উঠে গিয়েছে। এখানে পানি ভরে রেখেছিলাম না, নিচের স্পটটা তোলার জন্য এমনি রেখে দিয়েছিলাম অল্প রস আর অল্প পানি। এখন একদম ভর্তি করে পানি দিয়ে রেখে দিচ্ছি, সারা বোতলে যে হলুদ দাগটা আছে সেটা একদম চলে যাবে। এভাবে কিন্তু খুব সহজে বোতলগুলো আমরা পরিষ্কার করতে পারি। আজকে এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।